হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2021-22 মাধ্যমিকের ABTA টেস্ট পেপারের প্রত্যেকটা ইংলিশের পেজের সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। সিন আনসিন গ্রামার রাইটিং সবই করাচ্ছি, তোমরা যারা নিয়মিত ফলো করো তারা জানো। আর অনেকেই কমেন্ট করছো যে ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে, তোমাদের অনেক থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকেও অনেক থ্যাংক ইউ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি পর্ষদের টেস্ট পেপারেরও সলিউশন দিচ্ছি, তো তোমরা সেই ভিডিওগুলোও দেখতে থাকো। সেখানেও প্রত্যেকটা পেজের সলিউশন আমি করে দিচ্ছি, একেবারে সিন আনসিন গ্রামার রাইটিং সহ। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। আর আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে 850 নাম্বার পেজের আনসিনটা, এটা তোমরা 852 নাম্বার পেজে পেয়ে যাবে। প্রথমে আমি আনসিনটা পড়ে মানে বলবো, তারপরে প্রশ্নগুলো করাবো। আর তোমরা যদি এই পেজের সিন গ্রামার আর রাইটিং পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখবে সেখানে সব লিঙ্ক দেওয়া রয়েছে, আগের পেজগুলোরও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই চেক করে নাও। আচ্ছা, চলো শুরু করি তাহলে ভিডিওটা। A team of researchers and doctors from IIT Kharagpur has devised an automatic oxygen therapy system as home solution for the patients with respiratory dysfunction including COVID infected patients। তাহলে কি বলা হচ্ছে না, আইআইটি খড়গপুরের একদল রিসার্চার, একদল বৈজ্ঞানিক এবং ডক্টররা মিলে একটা অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম তৈরি করেছে, একটা হোম রেমেডি হিসাবে, মানে বাড়িতেই যেটা ব্যবহার করা যাবে যাদের রেসপিরেটরি ডিসফাংশন রয়েছে, মানে শ্বাসযন্ত্রের একটা কোনো শ্বাসযন্ত্রে যাদের সমস্যা হচ্ছে, কর্মহীনতা বা শ্বাসযন্ত্রে যখন কাজ করছে না সেরকম অবস্থাতেও তাদের অক্সিজেন দিতে প্রয়োজন হয়। তো সেই অবস্থাতে এবং কোভিড ইনফেক্টেড যারা পেশেন্ট, তারাও আমরা জানি যে কোভিডের সময় শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেক্ষেত্রে এই তাদের জন্য এই সিস্টেমটা যেটা তারা আবিষ্কার করেছে, অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম, সেটা ব্যবহার করা যাবে। Indian Institute of Technology Kharagpur has developed an Android application-based new medical device named Senflex Oxygenio for providing supplemental oxygen therapy to the COVID-19 patients at home। তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা খড়গপুরে অবস্থিত, তারা এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেসড মেডিকেল, এই যে নতুন যে মেডিকেল ডিভাইসটা সেটা আবিষ্কার করেছে, যেটা নাম দিয়েছে সেনফ্লেক্স অক্সিজেনিও, যেটা দ্বারা অক্সিজেনের যোগান দেওয়া যাবে কোভিড-19 পেশেন্টদেরকে ঘরে বসেই। The system comprises of an electronic flow controller, a pulse oximeter and an Android app। এই সিস্টেমটা, এই যে সেনফ্লিক্স অক্সিজেনিও, এর মধ্যে কি কি রয়েছে, একটা ইলেকট্রনিক ফ্লো কন্ট্রোলার রয়েছে, একটা পালস অক্সিমিটার রয়েছে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। The device would also be suitable for the patients requiring long-term oxygen, such as patients diagnosed with chronic obstructive pulmonary disease, COPD, অ্যাস্থেমা এক্সেট্রা। তাহলে এই যে যন্ত্রটা তারা আবিষ্কার করেছে, এটা কিন্তু অক্সিজেন দিতে পারে এমন পেশেন্টদেরও যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রয়েছে, মানে বিভিন্ন শ্বাসযন্ত্রে বিভিন্ন রোগ রয়েছে অনেক দিন থেকেই, বা যাদের অ্যাস্থেমা রয়েছে, কিংবা কোভিড-19 পেশেন্ট তো অবশ্যই, তো তাদের ক্ষেত্রেও এটা ইউজ করা যেতে পারে। It has become necessary to maintain the prescribed oxygen flow rate per minute as per the physician's advice। তো ফিজিশিয়ান বা ডাক্তার যেভাবে অ্যাডভাইস করে সেই অনুযায়ী তো আমাদের অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেনের ফ্লোটা ঠিক করতে হয়, বা কত, মানে মিনিটে কতটা অক্সিজেন ফ্লো হবে সেটা সেখানে ওই সিলিন্ডারের মধ্যে সেট করতে হয়। কিপিং ইন দিস মাইন্ডস, এ কথা মাথায় রেখেই উই হ্যাভ ডেভেলপড অ্যান অটোমেটিক অক্সিজেন থেরাপি ডিভাইস, আমরা একটা অটোমেটিক অক্সিজেন থেরাপি ডিভাইস বা যন্ত্র আবিষ্কার করেছি, দ্যাট কন্ট্রোলস অক্সিজেন ফ্লো রেট অটোমেটিক্যালি, যেটা এই অক্সিজেনের ফ্লো রেটটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করবে অ্যাজ পার দ্য অক্সিজেন স্যাচুরেশন লেভেল অফ দ্য পেশেন্ট ইন এ স্পেসিফিক টাইম। তাহলে একটা নির্দিষ্ট সময় একটা পেশেন্টের শরীরে অক্সিজেনের স্যাচুরেশন লেভেলটা দেখে ওটা অটোমেটিক্যালি ফ্লো রেটটা ঠিক হয়ে যাবে। তাহলে ডক্টরের ফিজিশিয়ান যেভাবে অ্যাডভাইস দেয়, যেটা ম্যানুয়ালি করতে হতো অক্সিজেন সিলিন্ডারে, সেটা এখানে করতে হবে না, এখানে এটা অটোমেটিকভাবেই হয়ে যাবে একটা মানুষের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন লেভেলের মাত্রা যখন যেরকম থাকবে সেই অনুযায়ী। সেড প্রফেসর দীপক কুমার গোস্বামী, দ্য লিড রিসার্চার অ্যান্ড দ্য প্রফেসর অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যাট আইআইটি খড়গপুর। এই কথাটা কে বললেন? এই কথা বললেন প্রফেসর দীপক কুমার গোস্বামী, যিনি হলেন এই যে রিসার্চটা হয়েছে, মানে যে যন্ত্র আবিষ্কার হয়েছে সেই রিসার্চের হেড যিনি ছিলেন, এবং তিনি এছাড়াও তিনি আইআইটি খড়গপুরের ফিজিক্স ডিপার্টমেন্টের হেড প্রফেসর।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ। At Organic Electronics Laboratory ORELA, Department of Physics, IIT Kharagpur, along with Professor Goswami and his research team, Sanflex, Tanmoy Ghoshal from the Department of Electronics and Electrical Communication Engineering, Pranab Lodh and Suman Mitra, both from the School of Nanoscience and Technology, as well as Dr. Mousim Manna from BC Roy Technology Hospital, developed an algorithm to decide the oxygen flow rate based on the data collected from the history of oxygen used by the COVID-19 patients who were under oxygen support during their treatment. দেখো একটা পুরো প্যারাগ্রাফ, একটা লাইন। তো এখানে কি বলা হয়েছে না, অ্যাট অর্গানিক ইলেকট্রনিক্স ল্যাবরেটরি, এই যে অর্গানিক ইলেকট্রনিক ল্যাবরেটরি যেখানে এই রিসার্চটা হয়েছে, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, আইআইটি খড়গপুরের ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, তার সাথে প্রফেসর গোস্বামীর সাথে আরও যারা এই রিসার্চে ছিলেন তাদের মধ্যে রয়েছে, এই রিসার্চ টিমে রয়েছেন তন্ময় ঘোষাল, যিনি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে এসছেন, এই ডিপার্টমেন্টে বিলং করেন। এছাড়া প্রণব লোধ আর সুমন মিত্র দুজনেই স্কুল অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিপার্টমেন্ট থেকে এসছেন। আর ডক্টর মৌসিম মান্না, যিনি বিসি রয় টেকনোলজি হসপিটালের একজন ডাক্তার, ডেভেলপড অ্যান্ড অলগান, তারা সবাই মিলে গাণিতিক একটা সিস্টেমটা তৈরি করেছেন যেখানে অক্সিজেন কত পার রেট, মানে এই যে অক্সিজেনের ফ্লো রেটটা কীরকম হবে অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনুযায়ী, সে তারা এইটা ঠিক করেছেন এবং তারা এই মানে কতটা দরকার সেটা রিসার্চ করেছেন। কোভিড-19 পেশেন্টদেরকে কীভাবে কত SpO2-তে কতটা অক্সিজেন দেওয়া হচ্ছে সেইটা ফলো করে বা সেটার উপর একটা গবেষণা করার পর এই অক্সিজেনের ফ্লো রেটটা তারা এই ডিভাইসের মধ্যে ঠিক করেছেন। কারণ তারা দুজন কে ছিলেন, এই যে এরা ছিলেন এই ডক্টর, যে দুজন ডক্টরের কথা বলা হচ্ছে, ডক্টর মৌসিম মান্না, তিনি ছিলেন, এরা সবাই কিন্তু ছিলেন আন্ডার অক্সিজেন সাপোর্ট ডিউরিং দেয়ার এরা সবাই মিলে এই টিমের মধ্যে ছিলেন যারা এই কোভিড-19 পেশেন্টদেরকে, যারা কোভিড-19 পেশেন্টের যখন ট্রিটমেন্ট চলছে তখন তাদের মধ্যে কতটা অক্সিজেন দরকার সেটার একটা চার্ট ফলো করার পর তারা এটা করেছেন। ঠিক আছে। Next, the flow controller is connected wirelessly to an Android app through a Bluetooth connection for remote monitoring and control. একটা ওয়্যারলেস একটা ফ্লো কন্ট্রোলার লাগানো হয়েছে এটার সাথে, যেটা একটা ব্লুটুথের সাথে কানেক্ট করা হয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপের দ্বারা, যাকে দূর থেকে কন্ট্রোল বা মনিটর করা যাবে। দ্য সিস্টেম ক্যান বি সুইচড টু ম্যানুয়াল অপারেশন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ফ্রম অটোমেটিক মোড। এটা অটোমেটিক্যালি তো ফ্লো রেটটা কন্ট্রোল হয়ই, তার সাথে সাথে যদি কোনো সময় ম্যানুয়ালি করার প্রয়োজন হয় তাহলে সেটাকে যখন ইচ্ছা তখন ম্যানুয়ালি কনভার্ট করাও যাবে, তাহলে অটোমেটিক্যালিও হবে আবার ম্যানুয়ালিও করা যাবে। where the flow rate can be altered manually. আচ্ছা, the researchers have filed a পেটেন্ট ফর দ্য ইনোভেশন। এছাড়াও এই রিসার্চাররা এই যে জিনিসটা আবিষ্কার করেছেন তার জন্য তারা পেটেন্টও ফাইল করেছেন, তারা এটার পেটেন্ট নিতে চান, তো সেটাও তারা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন। আচ্ছা, অ্যান্ড এক্সেপ্ট ফ্রম কেজিপি ক্রনিক্যাল থেকে এই অংশটা নেওয়া হয়েছে এতক্ষণ তোমরা যেটা পড়লে। তো তোমরা নিশ্চয়ই মানেটা বুঝতে পেরেছো। চলো এবার প্রশ্নে চলে যাব। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। দ্য অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম হ্যাজ বিন ইনভেন্টেড বাই কারা অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম আবিষ্কার করেছে? বোম্বে আইআইটি, এনআইটি দুর্গাপুর, আইআইটি খড়গপুর নাকি কলকাতা মেডিকেল কলেজ? আইআইটি খড়গপুর আবিষ্কার করেছে, তাহলে অপশান সি। দ্য নেম অফ দ্য রিসার্চ টিম ইজ, রিসার্চ টিমের নাম কি? সানোফি, সানফ্লেক্স, অ্যাস্ট্রোজেনেসিয়া নাকি পিফিজার? এটা হবে সানফ্লেক্স, অপশান বি। দ্য নেম অফ দ্য লিড রিসার্চার ইজ, প্রধান যে রিসার্চার তার নাম কি? মিস্টার তন্ময় ঘোষাল, মিস্টার দীপক কুমার গোস্বামী, মিস্টার সুমন মিত্র নাকি মিস্টার দীপক ঘোষ? এটা হয়ে যাবে অপশান বি, মিস্টার দীপক কুমার গোস্বামী। সেনফ্লেক্স অক্সিজেনিও ইজ নিউ ড্যাশ, নিউ এটা কি একটা ট্রেডিং মেশিন, অনলাইন গেম, মেডিসিন ফর কোভিড-19 না মেডিকেল ডিভাইস? এটা একটা মেডিকেল ডিভাইস, তাহলে অপশান ডি। COPD is a chronic disease related to, COPD কি ধরনের ক্রনিক ডিজিজ? রেসপিরেটরি ডিসফাংশন, স্টোমাক পেন, লিভার প্রবলেম নাকি ডিক্যালসিফিকেশন? এটা হয়ে যাবে অপশান এ, রেসপিরেটরি ডিসফাংশন।
দ্য অনলি ডক্টর ইন দিস টিম রিসার্চ টিম ইজ, এই টিমে যে একজন ডাক্তার ছিলেন সেই ডাক্তারের নাম কি? ডক্টর দীপক গোস্বামী, ডক্টর মৌসম মান্না, নাকি ডক্টর প্রণব লোধ, না ডক্টর সুকুমার ব্যানার্জি? এটা হচ্ছে অপশন বি, ডক্টর মৌসম মান্না। এরপরে দেখো ট্রু ফলস রয়েছে, সাথে সাপোর্টিং সেন্টেন্সও দিতে হবে। প্রথমে রয়েছে দ্য অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেম ক্যান বি অপারেটেড বোথ ম্যানুয়ালি অ্যান্ড অটোমেটিক্যালি। এই অটোমেটিক অক্সিজেন থেরাপি সিস্টেমটা ম্যানুয়ালিও হ্যান্ডেল করা যায় আর অটোমেটিক্যালিও করা যায়, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে এই লাইনটা, দ্য সিস্টেম ক্যান বি সুইচড টু ম্যানুয়াল অপারেশন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ফ্রম অটোমেটিক মোড ওয়্যার দ্য ফ্লো রেট ক্যান বি অল্টার্ড ম্যানুয়ালি। 2 নম্বরে রয়েছে দ্য ডিভাইস ক্যানট কন্ট্রোল দ্য অক্সিজেন ফ্লো রেট অটোমেটিক্যালি। ডিভাইসটা কখনোই অক্সিজেন ফ্লো রেটটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারে না, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, কিপিং ইন দিস ইন মাইন্ড উই হ্যাভ ডেভেলপড অ্যান অটোমেটিক অক্সিজেন থেরাপি ডিভাইস দ্যাট কন্ট্রোলস দ্য অক্সিজেন ফ্লো রেট অটোমেটিক্যালি অ্যাজ পার দ্য অক্সিজেন স্যাচুরেশন লেভেল অফ দ্য পেশেন্ট ইন এ স্পেসিফিক টাইম। 3 নম্বর, we can use this supplemental oxygen therapy to the patients staying at home. ঘরে থেকে থাকা অবস্থাতেই আমরা এই অক্সিজেন সাপ্লিমেন্টাল যে থেরাপি সেটা ব্যবহার করতে পারবো, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে একেবারে এই লাইনটা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর হ্যাজ ডেভেলপড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেসড নিউ মেডিকেল ডিভাইস নেমড সানফ্লিক্স অক্সিজেনিও ফর প্রোভাইডিং সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি টু দ্য কোভিড-19 পেশেন্টস অ্যাট হোম। ট্রু ফলস হলো। এবারে চলে আসবো সি এর দাগের 4টে প্রশ্ন আছে, চলো উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, হু আর দ্য রিসার্চার্স ইনভলভড ইন দ্য টিম স্যানফ্লেক্স। স্যানফ্লেক্স টিমে যে রিসার্চাররা ছিলেন তাদের নাম কি? দেখো উত্তর হয়ে যাবে, দ্য রিসার্চার্স ইনভলভড ইন দ্য টিম স্যানফ্লেক্স আর প্রফেসর দীপক কুমার গোস্বামী, তন্ময় ঘোষাল, প্রণব লোধ, সুমন মিত্র অ্যান্ড ডক্টর মৌসিম মান্না। তাহলে এরাই হলেন রিসার্চার যারা এই স্যানফ্লেক্স টিমে ছিলেন। কে কে ছিলেন? প্রফেসর দীপক কুমার গোস্বামী, তন্ময় ঘোষাল, প্রণব লোধ, সুমন মিত্র আর ডক্টর মৌসিম মান্না। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি সিস্টেম কম্প্রাইজ অফ। সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি সিস্টেমের মধ্যে কি কি ছিল, কি কি নিয়ে গঠিত ছিল এটা? দেখো, দিস সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি সিস্টেম কম্প্রাইজেস অফ অ্যান ইলেকট্রনিক্স ফ্লো কন্ট্রোলার, এ পালস অক্সিমিটার অ্যান্ড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ। তাহলে কী কী ছিল এর মধ্যে? একটা সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি সিস্টেমের মধ্যে ছিল একটা ইলেকট্রনিক্স ফ্লো কন্ট্রোলার, তারপরে একটা পালস অক্সিমিটার এবং একটা অ্যান্ড্রয়েড অ্যাপ। Next questions, how does the flow controller act for remote monitoring and control? Remote monitoring এবং কন্ট্রোলের ক্ষেত্রে কিভাবে ফ্লো কন্ট্রোলারটা কাজ করতো? এটার উত্তর হয়ে যাবে, দ্য ফ্লো কন্ট্রোলার অ্যাক্টস অটোমেটিক্যালি দ্যাট কন্ট্রোলস দ্য অক্সিজেন ফ্লো রেট অটোমেটিক্যালি অ্যাজ পার দ্য অক্সিজেন স্যাচুরেশন লেভেল অফ দ্য পেশেন্ট ইন এ স্পেসিফিক টাইম। তাহলে কীভাবে কাজ করতো না, এটা অটোমেটিক্যালি কাজ করতো একটা পেশেন্টের শরীরে অক্সিজেনের স্যাচুরেশন লেভেল অনুযায়ী তার সেই মুহূর্তে কতটা অক্সিজেন প্রয়োজন সেটা বিবেচনা করে সেটা অটোমেটিক্যালি সেই ফ্লো রেটটাকে ঠিক করে দিত। এভাবে এই কন্ট্রোল এটা মনিটরিং, এই রিমোট মনিটরিং বা কন্ট্রোল করতো। ঠিক আছে। Question number 4, what type of patients will be treated with the help of the Sanflex Oxygenio? Sanflex Oxygenio দ্বারা কোন ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করা যাবে? দেখো, কোভিড-19 পেশেন্টস diagnosed with chronic obstructive pulmonary disease COPD and asthma will be treated with the help of the Sanflex Oxygenio. The Sanflex Oxygenio এই যে ডিভাইসটা, এটার মাধ্যমে কোভিড-19 পেশেন্ট, তারপরে যে পেশেন্টদের বহুদিন ধরে পালমোনারি ডিজিজ রয়েছে এরকম পেশেন্ট, এছাড়াও অ্যাস্থেমার পেশেন্ট, এদেরকে কিন্তু এই সানফ্লেক্স অক্সিজেনিওর দ্বারা ট্রিটমেন্ট করা যাবে। এরপরে আমি চলে আসবো 6 দাগের প্রশ্নে। এটা গ্রামার সেকশানে আছে কিন্তু আনসিনের অংশ, তাই আনসিনের সাথেই প্রত্যেকটা করাচ্ছি। দেখো, এখানে যে 4টে ওয়ার্ড রয়েছে তার সিনোনিম আমাদেরকে আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। মানে এগুলো যা মানে সেই একই মানের ওয়ার্ড আনসিন থেকে নিয়ে লিখতে হবে। দেখো, প্রথমে হচ্ছে রেমিডি, এটা হবে সলিউশন, তারপরে অ্যাপ্লিকেবল, এটা হবে সুইটেবল, তারপরে এ ফেলিওর ইন ফাংশন, এটা হবে ডিসফাংশন, তারপরে গেজেট বা অ্যাপারেটাস, এটা হয়ে যাবে ডিভাইস। তোমরা নিশ্চয়ই আনসিনটা পুরোটা বুঝতে পেরেছো। আমি 850 নাম্বার পেজের পুরো আনসিনটা করিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি গ্রামার এবং রাইটিংও নিয়ে চলে আসবো, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ।